জুলুম করে স্বৈরাচার হিসেবে টিকে থাকতে পারে নাই, ইতিহাসের পাতায় নমরুদ টিকে থাকতে পারে নাই, তাদের তুই ক্ষমতাধর পৃথিবীতে রাজাবাচ্চা আসে নাই। ইতিহাসের পাতায় সামুদ জাতিকে আল্লাহ উপর করে মাটিতে মিশাই দিয়েছেন, আদ জাতিকে শিলাবৃষ্টি দিয়ে গুড়িয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় আবু জাহেলকে বদরের খুবই উল্টো করে পুঁতে দিয়েছেন। ইতিহাসের পাতায় এসেছে সমস্ত জালেমটাই ধ্বংস হয়েছে। কতক্ষণ অতীত ইতিহাস, যদি নগদ ইতিহাস নেন, নগদ আছে না নাই? যেখানে আছে না নাই? চোখে দেখেছেন নগদ আছে না নাই? আফগানের মাটিতে আমেরিকা টিকতে পারে নাই। 19 বছর ধরে আমার ভাইদের রক্ত চুষে খেয়েছে, হাজার হাজার মানুষের জীবন নিয়েছে, রক্ত নিয়েছে। এরপর পালিয়েছে তরুণ যুবকেরা পাহাড়ের গুহায় গুহায়। সেখান থেকে তারা কোরআনের সবক নিয়ে হাতে হাত থেকে বুকে বুক রেখে শপথ গ্রহণ করলো, এদের মোকাবেলায় আমাদেরকে জিহাদে নামতে হবে। স্লোগান তৈরি করলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ লানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব, এটাই যাচাই করব তুমি মুজাহিদ কিনা, তুমি মুজাহিদ কিনা। তাও না আলাম ফেলে মুজাহিদ, আমি জানতে চাইবো, দেখবো ভবিষ্যৎ কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের মধ্যে কারা মর্দে মুজাহিদ, সেটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষা ও বন্ধুরা আমার, ওরা জিহাদের জন্য প্রস্তুতি নিল। সাবিলুনা সাবিল আল জিহাদ আল জিহাদ। এই আল জিহাদ বললে কিছু কিছু হুজুর তো সর্বনাশ, জঙ্গিবাদী ছিল। আমার নবীর সাহাবী নবীর হাতে হাত থেকে বায়াত দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা দেখুন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। একটু দেখুন নজরে মিলায়া, সাহাবীদের স্লোগান, নবী আপনার হাতে হাত থেকে বায়াত দিয়েছি জন্য আলাল জিহাদ, বায়াতটা জিহাদের বায়াত। কিসের বায়াত? জোরে কর না, কিসের বায়াত? জিহাদের বায়াত নবীজি আমরা নিয়েছি আপনার হাতে হাত থেকে। মা বাকিনা আবাদান, আমাদের জীবনের চোখের পাতা যতক্ষণ নড়বে, এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, জিহাদের মাঠেই থাকবো, জিহাদের ময়দান থেকে ঘরে ঘুমাবো না। আল্লাহু আকবার। নবী সাহাবীদের বায়াত ছিল জিহাদের উপরে, আর আমরা কোন বায়াত নেই? শুধু গোলামীর বায়াত নেই, গোলামী, মানুষের গোলামীর বায়াত নেই, দিন কায়েমে জিহাদের বায়াত নাই। এই কথা বললেই বলবে হুজুর দিনকাল খারাপ, দিনকাল খারাপ। দেখিয়ে দিয়েছে পৃথিবীর বড় গুরু, বড় মুরব্বী আমেরিকাকে বিজ্ঞানগুলি দেখাইছে, ছোট্ট তরুণ যুবকেরা তালেবানের। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা নেমেছে রাজপথে, তাকবীরের স্লোগান দিয়েছে, জিহাদের স্লোগান দিয়ে মাঠে নেমেছে। সরাসরি জিহাদের স্লোগান, অন্য কোনো স্লোগান নাই, ডাইরেক্ট স্লোগান। কতক্ষণ ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। ওরা যখন মাঠে নেমে তাকবীর দিয়েছে, 23,000 ফাইটার সামনে সম্মুখ সমরে তাকবীর দিয়েছে, আমেরিকা 3 লক্ষ সৈন্য সব ফেলে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? এই বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা জয় করেছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আমাদের এই মরহুম বাগেরহাটের মানুষ, খান জানলে মরহুমের তাদের পূর্বসূরি যারা, তারা এই বাংলা জয় করলেন। লক্ষণ চন্দ্র রাজপ্রাসাদের সামনে মাত্র 17 জন মুসলমান তাকবীর দিয়েছিলেন। কতজন? 17 জন তাকবীর দিলেন। সেই তাকবীরের স্লোগানে লক্ষণ সেন কাঁপতে কাঁপতে খাবারের ভোজ টেবিল ফেলে পিছন যদি পালিয়ে চলে যাও। কি জিহাদ ছিল, কি তাকবীর ছিল! ও বাগেরহাটের বাসী, মরহুম খান জানের তাকবীর কি ছিল? আপনাদের কলিজা শুকিয়ে কেন? কেন ভয় পান? কেন টেনশন করেন? জমিন আল্লাহর, মাটি আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, তাকবীর হবে আল্লাহর। জমিন আল্লাহর আইন চলবে, বাতিল আইন চলতে দেওয়া হবে না, হবে না। Allah
আমার ভাই বন্ধুরা, পরীক্ষা হয়েছে নবীদের, নবী রাসূলদেরকে মেরেছে, কেটেছে, আগুনে নিক্ষেপ করেছে, জমিন থেকে বিতাড়িত করেছে, কিন্তু বাতিলের কাছে কোন নবী মাথা নত করে নাই, কারোর কাছে আতাত করেন নাই। ঠিক না বে ঠিক? আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত কি হয়েছে কোরআনের পরীক্ষা শুনুন। কি মন খারাপ করছেন নাকি? মাঝে মাঝে দুই একটা ওঠে আর বসে, এই অভ্যাস করো। হ্যাঁ, একটা ব্যায়াম থাকবে না, ব্যায়াম থাকলে দাঁড়াই স্লোগান দিবা, কিন্তু বসতে চলতে উঠতে পারবো না, বাইরে যেতে পারবো না। ঠিক না ভাই ঠিক? ব্যায়াম সব সোজা করো, ব্যায়াম চলবে না। খোড়া লোক আমর বিন জবুহুর নবীর খোড়া সাহাবী, খোড়া সাহাবী, সেই সাহাবী বলল নবী আমি যাব জিহাদের মাঠে। দেখেন না ইতিহাস, খোড়া সাহাবী, আশ্চর্য লোক, কি পরীক্ষা দেবে না, কি পরীক্ষা দেবে না। নবীর খোরা খোরা দুর্বল বয়স্ক সাহাবীরা জিহাদের জন্য পাগল পড়া ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর উপরে পরীক্ষা কি হয়েছে? সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন নবীর তোমার সঙ্গী তোমার তিনটি পরীক্ষা, লিউসবিতুকা তোমাকে গ্রেফতার করবে, আও ইয়াকতুলুকা তোমাকে হত্যা করবে, আও ইখরিজুকা তোমাকে বহিষ্কার করবে। তিনটি পরীক্ষা নবীর হয়েছে না হয় নাই? আল্লাহ বলে ওয়ায়ামকুরুনা, এরা এই পরীক্ষা চক্রান্ত চালাবে চালাবে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত। ইয়ামকুরুনা ফেলে মুজারে চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এই পরীক্ষা চলবে, এই চক্রান্ত ষড়যন্ত্র চলবে, কেউ রেহাই পাবে না। আছে না নাই? আছে। বহিষ্কার করবে, জেল খাটতে হবে, আছে না নাই? ও বন্ধুরা আমার, আমাদের এই জমিনে পরীক্ষা সব দেখলাম। মিজানুর রহমান আজহারী ছোট ভাই তো চলে গেছে আগে, এরপরে আবার দেখলাম আর একজন গেল, কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব দেশ ছাড়তে বাধ্য হলো। ছোট্ট হাফেজ ছেলেদেরকে আমরা পুরস্কার দিই। কাজী ইব্রাহিম 35 দিনে কোরআনের হাফেজ, উনি হাদিসের হাফেজ। তার মতন ব্যক্তি কেন থাকতে পারলেন না? তার মতন ব্যক্তি কেন টিকতে পারলেন না? কি কথা বলেন? তাহলে আল্লাহ নবীর পরীক্ষা তার উম্মতের উপরে পড়ে কিনা? আছে, পড়ে, এখনো হয়। আবার দেখেন ভাই বন্ধুরা, যারা এই তিনটি দেখেন ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, হাজার হাজার নয় লাখ লক্ষ ছেলেরা বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। বাংলাদেশের এমন কয়েকটা জেলা আছে, সেই দেশের তরুণ তরুণ ছেলেগুলা মামলা খাইতে খাইতে সইতে পারে না, এলাকা ছেড়ে কেউ রিক্সা চালায়, অন্য জেলায় রিক্সা চালায়, কেউ ইটের ভাটায় কাজ করে। বিভিন্ন জেলায় আমি যাই, আমার সাথে পরিচয় হবে। কেউ শ্রমিকের কাজ করে, ইটের ভাটায় কাজ করে, কেউ রিক্সা চালায়, আবার লোক